Hey guys, Assalamualaikum. Myself Fardin Ahmed and welcome to my another blog. Guys, আজকে যে ব্লগ নিয়ে আসছি আপনারা তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিলেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে আসলাম আম পাড়ার জন্য। আম গাছের নিচে আসি, দেখি যে গাছে আম সবগুলো হলুদ হলুদ হয়ে আছে। আমগুলো দেখে তো আমার সহ্য হচ্ছিল না, মন চাচ্ছে যে সবগুলো পেড়ে এখনই খাই ফেলি। ও তারপর আর কি করার, বললে তো সবগুলো আর আমি একা খেতে পারবো না। তো দেখতে দেখতে এদিকে গাছের নিচে দাঁড়িয়ে লাঠি দিয়ে 4-5টা আম পেড়ে নিলাম। গাইস, জাস্ট আমগুলো দেখেন, গ্রামের ফরমালিন মুক্ত আমগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। মাশাল্লাহ, না বললেই নয়। সো গাইস, নিচ থেকে লাঠি দিয়ে 4-5টা আম পাড়ার পর বাকিগুলো পাচ্ছি না। পাকনা যেগুলো ছিল এগুলো একটু উপরে, তাই ওগুলা পাড়ার জন্য চট করে গাছে উঠে পড়লাম। সো গাইস, গাছে উঠে দেখি যে গাছে আম সবগুলোই প্রায় পেকে গেছে। গাইস, হয়তো আপনাদেরকে আমি ঠিকমতো দেখাতে পারছি না, কারণ গাছে উঠলে নিজেকেও ধরতে হয় এবং ক্যামেরাও ধরতে হয়, তাই আপনাদের গাছের আম পাড়ার দৃশ্য আর দেখাতে পারলাম না। সো গাইস, দেখতে দেখতে এদিকে অনেকগুলো আম পাড়া হয়ে গেছে। Guys, শুধু আমগুলো দেখুন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পাকনা পাকনা আমগুলো খেতে অনেক সুস্বাদু। আমগুলো দেখে আমার জিভে একবারে জল চলে আসলো। বাকিটা গাইস আপনারা নিজেরাই দেখেন কতগুলো আজকে আম পাড়লাম। এদিকে গাইস আজকে কয়েকটা স্পেশাল আম পাড়লাম। এই যে দেখুন, আমগুলো দেখতে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমগুলো দেখতে কেমন লাগতেছে। গাইস, এই আমগুলো হচ্ছে আমাদের একটা স্পেশাল আম, এগুলোকে আমরা লিচু আম বলে বলে থাকি, কারণ এগুলো এক ডালে অনেকগুলো ধরে থাকে। যেমন এই যে আপনারা দেখতে পারতেছেন, এক ডালে প্রায় 20-25টা হয়ে থাকে। এগুলো এই জন্য আমরা লিচু আম বলে থাকি। হয়তো আমি ভিডিওতে ঠিকমতো দেখাতে পারতাছি না, কারণ আমগুলো খুবই ছোট, তাই হয়তো আপনারা দেখতেছেন না। তো এদিকে গাইস আম কেটেও নিলাম। দেখুন আমগুলো কেটে নেওয়ার পরে কি কালারটা দিল, আমার তো পুরো জিভে জল চলে আসলো। আমগুলো খেতে অনেক সুস্বাদু ছিল। গাইস, আপনারা নিজেরাই দেখুন। সো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ব্লগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।